আজকে আমরা আলোচনা করব এবছর যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা ফোর্থ সেমিস্টার পাশে পরীক্ষা দেবে বা সিসি ফোর পেপার যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তোমাদের যে বিগত বছরগুলোতে অর্থাৎ 2021, 2022 এবং 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নের উত্তরগুলো কী হবে সেই উত্তরগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আজকের আলোচনা করব। তো দেখো, তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি, তবে তার আগে বলে রাখি আমার এই চ্যানেলে কিন্তু তোমাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বা সোশ্যোলজি সব সাজেশান দেওয়া হয়ে গেছে। তোমরা যারা দেখোনি এখনও তা দেখে নাও, আর রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো দেখো। রাষ্ট্রবিজ্ঞানে 2021 সালের ফার্স্ট প্রশ্ন যেটা এসেছিল তোমাদের, যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য কী? উত্তর হবে আন্তর্জাতিক রাজনীতি আলোচনা ক্ষেত্রের পরিধি অপেক্ষা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা ক্ষেত্রের পরিধি অনেক ব্যাপক। সেকেন্ড প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সঙ্গে কেনেথ ওয়ালজের নাম যুক্ত? উত্তর হবে নয়া বাস্তববাদী তত্ত্ব। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির দুই প্রধান প্রবক্তার নাম উল্লেখ করো। উত্তর হবে আলফ্রেড জিম্যান বার্কার নরম্যান এঞ্জেল। পরের প্রশ্ন, ফেমিনিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে টিকনার। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ কাকে বলে? উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজতান্ত্রিক শিবির এবং ধনতান্ত্রিক দেশসমূহের মধ্যে উত্তেজনা, অবিশ্বাস এবং মনস্তাত্ত্বিক বিরোধের ফলে যে চরম পরিস্থিতির সৃষ্টি হয় তাকে ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ বলে। পরের প্রশ্ন, বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কেন্দ্র কাকে বলে? উত্তর হবে বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কেন্দ্র বলতে মূলত পশ্চিমের উন্নত গণতান্ত্রিক দেশগুলিকে বোঝায় যারা নীতি নির্ধারণ করে। পরের প্রশ্ন, দাঁতাত কি কাকে বলে? উত্তর হবে দাঁতাত কথার অর্থ হলো পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করা। পরের প্রশ্ন, কোন সালে বার্লিনের প্রাচীর ভেঙে দেওয়া হয়? উত্তর হবে 1990 সালে। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন কি? ইউরোপীয় ইউনিয়ন কি? উত্তর হবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ হলো একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক সংস্থা যা 27টি সদস্য রাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক নীতিগুলি পরিচালনা করে। পরের প্রশ্ন, রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1957 সালে। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র প্রতিযোগিতার প্রেক্ষিতে স্টার ওয়ার্স এর অর্থ কী? উত্তর হবে স্টার ওয়ার্স যুদ্ধে প্রতিপক্ষ দেশগুলি সরাসরি লড়াইয়ের মুখোমুখি না হয়ে একে অপরকে হুমকি, সামরিক ও পারমাণবিক শক্তি প্রদর্শন, মহাকাশ প্রতিযোগিতা, ছোটোখাটো যুদ্ধে আধিপত্য বিস্তার ইত্যাদি উপায়ে পরাস্ত করতে চেয়েছিল। পরের প্রশ্ন, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা CIS এ কতজন সদস্য রাষ্ট্র আছে? উত্তর হবে 9টি সদস্য রাষ্ট্র। পরের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির 2টি নীতি উল্লেখ করো। উত্তর হবে জোট নিরপেক্ষতা, অনাক্রমণ, পঞ্চশীল নীতি। পরের প্রশ্ন, চীন রুশ মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 2001 সালে 16 জুলাই। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের 2জন প্রবক্তার নাম উল্লেখ কর। উত্তর হবে জওহরলাল নেহরু, মার্শাল টিটো। এবার দেখো, তোমাদের যে 2022 সালে যে প্রশ্নগুলো এসেছিল, 2022 সালের প্রশ্ন উত্তরগুলো দেখো। 2022 সালে ফার্স্ট প্রশ্ন ছিল ওয়েস্টফেলিয়া চুক্তি কবে স্বাক্ষরিত? ওয়েস্টফেলিয়া চুক্তি কবে স্বাক্ষরিত? উত্তর হবে 1648 সালে। পরের প্রশ্ন, হ্যান্স জে মর্গেনথাও রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। উত্তর হবে পলিটিক্স অ্যামং নেশনস। পরের প্রশ্ন, নয়া বাস্তববাদ তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। উত্তর হবে কেনেথ ওয়ালজ।
পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের নির্ভরশীলতা তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। উত্তর হবে সামির আমিন। পরের প্রশ্ন, ট্রুম্যান নীতি কাকে বলে? ট্রুম্যান নীতি কাকে বলে? উত্তর হবে 1947 সালের 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় গ্রিস, তুরস্ক সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের যে প্রতিশ্রুতি দেন তা ট্রুম্যান নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, কিউবা সংকট কত সালে হয়? উত্তর হবে 1962 সালে। 1962 সালে। পরের প্রশ্ন, ধ্রুপদী বাস্তববাদ অনুসারে রাজনীতির মূল ধারণা কী? উত্তর হবে ক্ষমতা ও ক্ষমতাকে কেন্দ্র করে রাষ্ট্রগুলোর লড়াই। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ কবে শুরু হয়? উত্তর হবে 1939 সালে। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের অবসানের একটি কারণ উল্লেখ করো। উত্তর হবে সোভিয়েত ইউনিয়নের ভাঙন। সোভিয়েত ইউনিয়নের ভাঙন। পরের প্রশ্ন, গ্লাসনস্তের প্রবক্তা কে? উত্তর হবে ফিদেল কাস্ত্রো। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত এক শান্তি রক্ষা চুক্তি। পঞ্চশীল নীতি কি? প্রশ্নটা ছিল পঞ্চশীল নীতি কি? উত্তর হবে ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত এক শান্তি রক্ষা চুক্তি। পরের প্রশ্ন, ব্রেক্সিট কি? উত্তর হবে ব্রেক্সিট হলো ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া। পরের প্রশ্ন, পূর্বে তাকাও নীতি কাকে বলে? উত্তর হবে 1990-এর দশকের গোড়ার দিকে লুক ইস্ট পলিসি বা পূর্বে তাকাও নীতি ভারত সরকার দ্বারা বিশেষত প্রধানমন্ত্রী PV নরসিংহ রাও দ্বারা গৃহীত হয়েছিল। এই নীতির লক্ষ্য ভারত এবং পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা। পরের প্রশ্ন, পররাষ্ট্র নীতি প্রণয়নের যে কোনো দুটি নির্ধারকের নাম উল্লেখ করো। উত্তর হবে ভৌগোলিক অবস্থান, অর্থনীতি, ইতিহাস। পরের প্রশ্ন, সাপটা চুক্তির মূল উদ্দেশ্য কী? উত্তর হবে সার্কের অন্তর্ভুক্ত দেশগুলির জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা গঠনের উদ্দেশ্যে সাপটা গঠন করা হয়। এবার দেখো তোমাদের 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো। ফার্স্ট প্রশ্ন ছিল 20 ইয়ার ক্রাইসিস এর লেখককে? উত্তর হবে E.H. কার। পরের প্রশ্ন, পলিটিক্স অ্যামং নেশনস কার লেখা? উত্তর হবে হ্যান্স জে মর্গেনথাউ। নেক্সট প্রশ্ন, নির্ভরশীলতা তত্ত্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে নির্ভরশীলতার তত্ত্ব অনুযায়ী তৃতীয় বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক অনগ্রসরতাকে নির্ভরশীলতার প্রধান কারণ বলে মনে করেন। পরের প্রশ্ন, বিশ্ব ব্যবস্থাপনা তত্ত্বে কেন্দ্র কাকে বলে? উত্তর হবে বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কেন্দ্র বলতে মূলত পশ্চিমে উন্নত গণতান্ত্রিক দেশগুলিকে বোঝায় যারা নীতি নির্ধারণ করে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সঙ্গে কেনেথ ওয়ালজের নাম যুক্ত? উত্তর হবে নয়া বাস্তববাদ তত্ত্ব। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন কি? উত্তর হবে ইউরোপীয় ইউনিয়ন হলো একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক সংস্থা যা 27টি সদস্য রাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক নীতিগুলি পরিচালনা করে। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ উদ্ভবের একটি কারণ উল্লেখ করো। উত্তর হবে উদারপন্থী গণতন্ত্র ও সাম্যবাদের মধ্যে পার্থক্যকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই গড়ে ওঠে। পরের প্রশ্ন, ন্যাটোর কথাটির পুরো অর্থ কী? উত্তর হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। পরের প্রশ্ন, দাঁতাতের অর্থ কী? উত্তর হবে দাঁতাত কথার অর্থ হলো পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করা। পরের প্রশ্ন, পেরেস্ত্রয়িকা নীতির প্রবক্তাকে? উত্তর হবে ফিদেল কাস্ত্রো। পরের প্রশ্ন, কোন সালে বার্লিন প্রাচীর ভেঙে যায়? উত্তর হবে 1990 সালে। পরের প্রশ্ন, রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1957 সালে। পরের প্রশ্ন, চীন কবে সমাজতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? উত্তর হবে 1949 সালে।
পরের প্রশ্ন, কাকে ভারতের পররাষ্ট্রনীতির রূপকার বলে অভিহিত করা হয়? উত্তর হবে জওহরলাল নেহেরু। আর লাস্ট প্রশ্ন যেটা, জোট নিরপেক্ষতা নীতি বলতে কি বোঝায়? উত্তর হবে জোট নিরপেক্ষতা নীতি বলতে সেই সব দেশের পররাষ্ট্রনীতিকে বোঝায় যাদের নীতি হলো সমাজতান্ত্রিক জোট ও পুঁজিবাদী জোটে, এই দুইয়ের মধ্যে কোনো জোটে যোগদান না করা। এই হচ্ছে তোমাদের 2021, 2022 এবং 2023 এই 3 সালের প্রশ্ন এবং তার উত্তর তোমরা দেখে নাও। আশা করছি তোমাদের এটা খুবই কাজে লাগবে ভিডিওটা। এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন তোমাদের এসে যাবে, তাই এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো।